আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর ব্লগটা হচ্ছে ইন্ডাস থেকে মালগুলো বিঘ্নতে যাবে। তো সেই ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, অনেক এনজয় আসবে, আর আমরা মালগুলো কেমন নিয়ে আছি সেগুলো সব দেখতে হবে। তো গাইস, আজকে হচ্ছে মাহে রমজানের 19 নম্বর রোজা, আর আমরা আজকে চলে এসেছি ইন্দাস স্টেশনে। কারণ আজকে ইন্দাস স্টেশন থেকে মালগুলো নিয়ে চলে যাব বিঘ্নে স্টেশন। মানে ইন্দাস স্টেশনের কাজ সব কমপ্লিট করে দিয়েছি, আর কালকে কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সকালে এসেছি গাড়ি করে মালগুলো নিয়ে এখন বিঘ্নে যাবো, বিঘ্নাতে কাজ হবার হবে। তো দেখতে পাচ্ছ গাইস, এখন গাড়ি চলে এসছে আমাদের, এই মালগুলো সব বুয়ে নিয়ে এসে চলে যেতে হবে আমাদেরকে বিঘ্নে স্টেশন। তো গাইস, তারপর ড্রাইভার কাকু আর আমার হেল্পারটা দুজনে মিলে নিয়ে যাচ্ছে জেনারেটরটা, আর আমি এই পালিশ মেশিনটা আমি একাই নিয়ে যাব। আর গাইস, এত গরম লাগছে কি আর বলবো, মানে ঘেমে পুরোটা ভিজে গেছি গাইস আমি। আর এই রোজার মধ্যে বুঝতেই পারছি তো কি হবে আমার হালটা। তো তারপরে গাইস আমি এটা টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিলাম। ভাগ্যিস এই মেশিনটাতে চাকা ছিল, না ছিল নিয়ে যেতে কি কষ্ট হতো আল্লাহ জানে আর আমরাই জানি। আর এই মেশিনটার প্রায় 60-70 কিলো ওয়েট, তো সেই জন্য বেশি একটু কষ্ট হচ্ছে। আর মোটরটারই 40-45 কিলো ওয়েট। সব মাল এক জায়গায় জড়ো করে এবার গাড়িতে লোড করবো গাইস, তারপর চলে যাবো আমরা বিঘ্নাতে। তো হেঁপে গেলাম গাইস এই মেশিনটা আনতে আনতে, বুঝতে পারলে। গাইস এবার জেনারেটর যা হোক চাপিয়ে দিয়েছি গাইস, আর কোনো প্রবলেম নাই। তো দেখতে পাচ্ছ জেনারেটর চাপালাম। আল্লাহ, তো গাইস এখন গাড়ি লোড হয়ে গেছে আমাদের কাকু গাড়ির মানে মেশিনগুলোকে বাঁধছে। তো গাইস সবকিছু মাল গাড়ির মধ্যে লোড করে আমরা এখন যাচ্ছি 1 বছর সিমেন্ট নেবো, তো সেই জন্য। আর আমার হেল্পার কিছু বলতে চাই, বুঝলে। হেল্পার আজকে বিদায় ইন্দাস, টাটা বাই বাই। আজকে ইন্দাস কে ছেড়ে চলে যাচ্ছি, খুবই আমার কষ্ট হচ্ছে এতদিন কাজ করার জন্য। এত কষ্ট বাবা, অনেক কাজ করেছি, আমার হেল্পারের কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। গার্লফ্রেন্ডকে ছেড়ে পালাচ্ছে, কালকে রাতে ব্রেকআপ হয়ে গেছে গার্লফ্রেন্ড। আর আজকে তো ইন্দাস ছেড়ে চলে যাচ্ছে। মানে এখানে অনেক মানে বুঝতেই পারছো তো ছোকরা ছেলেদের কি হয়, অনেক কিছু। এবার আমরা 1 বস্তা সিমেন্ট নিয়ে যাবো, ঠিক আছে। সিমেন্ট নিয়ে আসবো, আর গাড়িটা এখানকে আসবে আমাদের সামনে, মানে যেখানে সিমেন্ট নেবো সেখানকে, ঠিক আছে। তো গাইস দেখতে থাকো, বিঘ্নাতে আমি ব্লগটা শেষ করবো, ঠিক আছে গাইস। তো চলো না, 1 বস্তা সিমেন্ট বার করো। মানে হেল্পার 1 বস্তা সিমেন্ট বার করবো এখন। দেখলো ইয়ার অকাতটা, প্রচুর অকাত, শক্তি, মানে এত শক্তি আছে, মানে ফুদলে উড়ে পড়ে যাবে, বুঝতে পারলে তো। ঠিক আছে, এখন আমি সিমেন্ট নিয়ে যাবো, আর ক্যামেরা ধরার মতো আজকে কেউ নেই। তো গাইস ইন্দাসকে বিদায় দিয়ে চলে যাচ্ছি গাইস, হয়তো ইন্দাস ওখানে পড়ে আছে গাইস। আমরা চলে যাচ্ছি বিঘ্নে স্টেশন গাইস। অনেক কষ্ট করে মালপত্র সব চাপিয়ে এখন চলে যাবো। ঘেমে গেছি পুরো। আরে চাচাই তো ড্রাইভার, বুঝতে পারলে, চাচা ড্রাইভার। তো গাইস তারপরে কিছুটা রানিং করার পর আমরা চলে আসছি বিঘ্না স্টেশন। তো এখানে আমাদের মালগুলো এখন খালি করব, এই মালগুলো। তো যাই হোক, দেখো মাল খালি করা, চাচা এখন দড়িগুলো খুলছে। আজকে আমাদের এই পুরুষটা দাঁড়িয়ে আছে এই পাশটাতে, এগুলো ধরে, ঠিক আছে। তো গাইস কিছুক্ষণ মাল খালি করার পর ফাইনালি মাল খালি করলাম। আর গাইস ওপরে ওই জেনারেটর তুলতে আমাদের একবারে কি বলবো দম শেষ। এই দুটো মেশিন তুলতে আমাদের দম শেষ হয়ে গেল পুরো। মানে আমাকে দেখি তো বুঝতে পারছো গাইস কি অবস্থা আমার। আর একটা লোক এসেছিল, দেশে দুজন মানে 4জন মিলে তুললো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চল যাও। আচ্ছা, ওদের ড্রাইভারের মুড। তো গাইস ইন্দাস থেকে মালগুলো লোড করে বিঘ্নাতে চলে এসেছি, আর বিঘ্নায় মালগুলো সব খালি হয়ে গেল। আর এখন আমরা এই জেনারেটর ফ্যানার সব ঢাকা দিয়ে দিয়েছি। তো আমরা এখন গোসল টোসল করে এই দুপুরে 10টায় বাড়ি চলে যাব।
ঠিক আছে গাইস, আর এই আমার এই মিনি ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক 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 শুক্রিয়া। তো গাইস তোমরা ভালো থেকো আর আমিও ভালো থাকবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখবে। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো গাইস আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।